পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এজন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি, যা ঘিরে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। এমনকি বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ঢাকা দিল্লির রাজনৈতিক অঙ্গনেও। যদিও শুভেন্দুর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ, তবে এবার সীমান্তে কাঁটা তারের বেড়া নিয়ে নতুন বার্তা দিয়েছে ভারত সরকার। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্যটির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে। বিজেপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিল পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে এবং আগের তৃণমূল সরকার এ বিষয়ে কঠোর ছিল না। তাই অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষার যুক্তিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। पहले कैबिनेट ये आने वाला 45 डेज के अंदर पूरा के पूरा जमीन एमएचए को ट्रांसफर करेगा, बीएसएफ फेंसिंग पूरा कर देगा और इलीगल इन्फिल्ट्रेटर्स का जो हमारी प्रॉब्लम चल रहा है ये भी कुछ दिन के अंदर रिजॉल्व हो जाएगा। ये डिसीजन कैबिनेट ने लिया है। এরই মধ্যে সীমান্ত ঘেঁষা বিভিন্ন জেলার প্রশাসন মাঠ পর্যায়ে জরিপ কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গের সরকার। ভারতের তথ্য অনুযায়ী বাংলাদেশ ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার, যার মধ্যে পশ্চিমবঙ্গ অংশে রয়েছে প্রায় ২,২১৬ কিলোমিটার। এর মধ্যে উল্লেখযোগ্য অংশে ইতোমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হলেও এখনও প্রায় ৫৬৩ কিলোমিটার এলাকায় কাজ বাকি আছে। এদিকে শুভেন্দু অধিকারীর জমি হস্তান্তরের ঘোষণা দেওয়ার পরে বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলেও তৎপরতা দেখা দিয়েছে। ১২ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, সীমান্ত সুরক্ষা ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই দৃষ্টিকোণ থেকেই পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তকে দেখা হচ্ছে। তবে এই পদক্ষেপ বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে কিনা এই প্রশ্ন করা হলে বিষয়টি কৌশলে এড়িয়ে যান তিনি। যদিও কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুতে সোমবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের জনগণ ও সরকার এসবকে ভয় পায় না। কাঁটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটা তার ভয় পায় না, বলছে বাংলাদেশের সরকারও কাঁটা তার ভয় পায় না। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ব্রিফিংয়ে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, অবৈধভাবে ভারতে অবস্থানরত প্রায় ২,৮৬০ জনের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে আগেই অনুরোধ করা হয়েছে। ভারতের দাবি, তারা বাংলাদেশি নাগরিক হলেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি। এছাড়া তিস্তা প্রকল্প নিয়ে ভারতীয় মুখপাত্র বলেন, দিল্লি এখনও বাংলাদেশকে ইতিবাচক দৃষ্টিতেই দেখে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের অবস্থান থেকে সরে আসেনি। এখন দেখার বিষয় কাঁটাতারের বেড়া নির্মাণ ইস্যুটি কোথায় গিয়ে ঠেকে। এসআই রাজ, এটিএন নিউজ।